জয় মা তারা। তো বন্ধুরা, আজকের আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে যে মোমো করতে হয়, চিকেন মোমো কিভাবে করতে হয়, কেমন মশলা, কেমন ময়দা, সব কিছু ডিটেলস আজকের আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ধৈর্যের সাথে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা মোমোর জন্য নিয়েছি বড় বড় সাইজের পেঁয়াজ। মোমোর মেন যে জিনিসটা প্রথম লাগে সেটা পেঁয়াজ, কেননা মোমোর পেঁয়াজটা অনেক কাটতে হবে। আমাদের মোমোর যে পেঁয়াজের কাটিংটা হবে সেটা দাদা চালু করে দিয়েছে। মোমোর পেঁয়াজের কাটিংটা হবে খুবই ধুলো ধুলো কাটিং হবে, খুবই ছোটোভাবে মোমোর পেঁয়াজটা যতটা ছোটোভাবে কাটা যায় মোমোর পেঁয়াজটা কেটে নিতে হবে। তো চলো ছোটোভাবে মিনিভাবে মোমোর পেঁয়াজটা কেটে নেওয়া হোক, তারপরে ফিরে ভিডিওতে আসছি। আমরা এখানে অনেক পেঁয়াজের ব্যবহার করছি, কেননা আমরা আমাদের রেস্টুরেন্টে অনেক মোমো তৈরি করি, তাই জন্য অনেক পেঁয়াজ ব্যবহার হচ্ছে। আপনাদের যতটা পেঁয়াজ দরকার নিয়ে নেবেন। 1 কেজি পেঁয়াজে 300 গ্রাম চিকেন ব্যবহার করা হয়। আর আমরা এখানে পেঁয়াজে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, এবং সেটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে রেস্টে রাখবো, কেননা পেঁয়াজ থেকে জল আমাদের ঝরাতে হবে পরে। এখন আমরা পেঁয়াজটাকে হালকা লবণ মিশিয়ে রেস্টে রেখে দেব। আমরা যে কোনো দোকান থেকে পেয়ে যাব হাড্ডি ছাড়া সলিড মাংসটা। আপনারা যে কোনো দোকান থেকে এটা পেয়ে যাবেন। 1 কেজি পেঁয়াজে 300 গ্রাম চিকেন। আমরা এটাকে মিক্সচারে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করে নিলে চিকেনের অবস্থাটা ঠিক এমনই থাকবে। অল্প দিয়ে আমরা ভালোভাবে চিকেনটা পেস্ট করে নেব। বেশি দেবেন না, অল্প পরিমাণ দিয়ে চিকেনটা ভালোভাবে পেস্ট করে নেবেন। ঠিক এমনই অবস্থা থাকবে, কোনো জল ইউজ করবেন না, অল্প দিয়ে চিকেনটা ভালোভাবে পেস্ট করে নেব। আমরা এখন চিকেনটা পেস্ট করে নিই। আমাদের চিকেন পেস্ট হয়ে গেছে। এবার আমরা মেন উপকরণটা রেডি করব, ময়দাটা আমরা শুধু ব্যবহার করছি এখানে হালকা লবণ। 1 কেজি ময়দাতে আমরা হালকা লবণ দিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। বেশি জল এখানে ব্যবহার করব না, কেননা ময়দাটা আমাদেরকে মাখতে হবে একটু টাইট ফিট, খুব নরম না এবং খুব শক্ত না। তার জন্য এবার আমরা এখানে শুধুমাত্র জল ব্যবহার করব। মোমোর ময়দাতে শুধুমাত্র জল এবং লবণ ইউজ করা হয়। আমরা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ এবং জল দিয়ে দিলাম। যেমনটা বললাম, ময়দাতে শুধুমাত্র নুন আর জলটা ব্যবহার করা হয়, অন্য আদার্স কিছু ব্যবহার করা হয় না। তো আমরা মোমোর ময়দাতে বেশি জল ব্যবহার করব না, আমরা খুব কম পরিমাণে জল ব্যবহার করব। ময়দাটা যাতে খুব বেশি নরম না হয়ে যায়, তাতে অল্প জল দিয়ে ময়দাটা আমরা একটু শক্তভাবে মাখিয়ে নেব, যাতে ময়দাটাও খুব বেশি নরম না হয় আর খুব শক্ত না হয়। একদম দেখিয়ে দেব ময়দাটা মাখা হয়ে গেলে যে কতটা পরিমাণ জল দিয়েছি আর কতটা পরিমাণে ময়দাটা মাখা হয়েছে। ঠিকমতো ময়দাটা মাখা হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলো ময়দাটা মেখে নেওয়া যাক।
আমাদের ময়দাটা অনেকটা মাখা হয়ে গেছে। আমরা খুব সামান্য সামান্য জল দিয়ে অনেকটা টাইটভাবে ময়দাটা মাখিয়ে নিয়েছি। আপনারা ময়দাটা দেখে বুঝতে পারছেন যে কতটা পরিমাণ টাইট আছে। আমরা খুবই সামান্য সামান্য জল দিয়ে ময়দাটা ঠিক এমন পজিশানে নিয়ে এসেছি, এটা খুব নরম না আর খুব শক্ত না। মোমোর জন্য একদম পারফেক্ট ময়দা আমরা তৈরি করে নিয়েছি। আমরা এখানে শুধুমাত্র জল এবং লবণ ইউজ করলাম। এবার আমরা এটাকে একটা ভিজে কাপড় দিয়ে এটাকে মুড়ে রাখবো, চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যে পেঁয়াজটা আমরা লবণ মাখিয়ে রেখেছিলাম ওটাকে এবার আমরা যে কোনো সুতির কাপড় দিয়ে চিপে নেব, জলটাকে ভালো করে চিপে নেব। দেখতে পাবে যে কীভাবে আমরা জলটা চিপছি, এইভাবে আপনারাও জলটা ভালো করে বার করে দেবেন। যতটা ভালো করে জলটা বার করতে পারবেন ততটা ভালো মোমোর মশলাটা হবে। যতটা পারবেন জলটা বের করে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের যে পেঁয়াজটা আমরা চিপে নিয়েছিলাম, এরকম ঝরঝরেভাবে পেঁয়াজটা আমাদের চিপে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে আমাদের পেস্ট করা চিকেন। যে চিকেনটা আমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম ওই চিকেনটা এবার আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেব হালকা পরিমাণ লঙ্কা কুচি, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার কুচিটা বেশি মাত্রায় দেওয়ার চেষ্টা করবে, কেননা মোমোটা টেস্টফুল তবেই হবে। বেশিরভাগ টেস্টফুলটাই ধনিয়া পাতার কুচির জন্য হবে। ধনিয়া পাতার কুচির পরিমাণটা একটু বেশি রাখলে ভালো হয়। এবার আমরা এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ রিফাইন অয়েল। অল্প পরিমাণে আপনারা ইউজ করবেন রিফাইন অয়েল, অল্প পরিমাণ। এবার আমরা দিয়ে দেবো খুবই সামান্য চিনি। আমরা এখানে খুবই সামান্য চিনির ব্যবহার করলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচ পাউডার। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গোলমরিচ পাউডারের ব্যবহার করবেন। এবার আমরা এখানে ব্যবহার করব আদা রসুন পেস্ট আমরা একটু বেশি পরিমাণে দিলাম। আমরা এখানে আমুল বাটারের ব্যবহার করলাম, আপনারাও আমুল বাটারের ব্যবহার করবেন, টেস্টটা খুবই সুন্দর আসবে। আমরা এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আমাদের এখানে মশলাটা মাখানো হয়ে গেলে আমাদের মোমোর মশলা রেডি হয়ে যাবে। আমাদের মোমোর মশলা রেডি হয়ে গেছে। এবার আমরা আপনাদেরকে মোমোটা বানিয়ে এবং স্টিম করা দেখিয়ে দেব। আমরা এখানে মোমোর গোছ কেটে নেব। মোমোর গোছটা হবে লুচির যেমন আপনারা লেচি কাটেন তার থেকে একটু ছোট ছোট সাইজের কাটলেই হবে। এবং তার সাথে আমরা মোমোর গোছটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ছোট ছোট হয়েছে। এমন সাইজের মোমোর গোছটা ঠিক আপনারা কেটে নেবেন। আমরা এখানে নিয়ে নিয়েছি মোমোর মশলাটাও, এবং তার সাথে আমরা এখানে নিয়ে নিয়েছি আমাদের রিফাইন অয়েল স্টিমারে লাগানোর জন্য, এবং তার সাথে আমরা একটা স্টিমারও নিয়ে নিয়েছি, মোমো স্টিমার। এবার আমরা মোমোর যে জলটা বসাতে হবে স্টিম করার জন্য, সেটাতে জল দিয়ে আগে থাকতে একটু ফুটিয়ে নেবেন। জলটা আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটে গেলে এবার আমরা এটাতে মোমো চাপিয়ে দেবো। তা মোমোটা আগে বেলনটা কেমনভাবে বেলতে হবে দেখে নিন। ঠিক এমন সাইজের মোমোর যে পাতাগুলো হবে ঠিক এমন সাইজে বেলে নেবেন। বেশি বড় করবেন না, খুব ছোট ছোট সাইজের হবে, লুচির থেকে একটু ছোট সাইজের হবে। দেখতে পাচ্ছেন হাতে খুবই ছোট সাইজের হয়েছে, খুব বড় হবে না, এমনই সাইজ ঠিক হবে। এবার আমরা স্টিমারে যে আমরা তেলটা রেখেছিলাম সেটা আমরা স্টিমারে লাগিয়ে নেব, ভালোভাবে স্টিমারতে লাগিয়ে নেব। মোমো স্টিমারে তেল লাগানো হয়ে গেলে এইভাবে অল্প পরিমাণ মশলা নিয়ে আপনারা পাতাতে দিয়ে দেবেন। মোমোর পাতাতে দিয়ে ঠিক এই একই প্যাঁচে আপনারা মোমোটা তৈরি করতে পারবেন।
ঠিক সেম প্রসেসে মোমোটা করলে ঠিক এমন ডিজাইনের মোমো আপনারা পাবেন। দেখে নিতে পারবেন যে মোমোর কি সুন্দর একটা সাইজ এসছে এবং ডিজাইনও এসছে। আবারও দেখিয়ে দিলাম যে মোমোর মশলাটা কতটুকু যাবে। খুবই সামান্য মশলা দিয়ে এই প্রসেসে আপনারা একটু একটু করে ধরে ধরে মোমোর ডিজাইনটা দিতে পারবেন, তবে একটা খুবই সুন্দর ডিজাইনের মোমোটা মুড়তে পারবেন। ঠিক সেম প্রসেসে আপনারাও যদি মোমোটা মুড়তে পারেন তাহলে সেম ডিজাইন আপনারাও পাবেন এবং একটা সুন্দর ডিজাইন মোমোর আনতে পারবেন। আমাদের মোমোর ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা ডিজাইন এসছে। আপনারাও চেষ্টা করলে অবশ্য পারবেন। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমরা মোমোটা বানাতে থাকি। আপনাদেরকেও স্টিম কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেব। আমাদের মোমোর স্টিমারটা ফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মোমোগুলো গায়ে গায়ে জড়িয়ে রাখবেন না, ছাড়ভাবে সুন্দর করে গুছিয়ে স্টিমারে দেওয়ার আগে গুছিয়ে নেবেন এবং একটার উপর একটা মোমো তুলেও দেবেন না। এবার আমরা এটাকে স্টিমারে বসিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে এটাকে স্টিমে চাপিয়ে দেব। তো মোমোর যে ঢাকনা দিয়ে আমরা এটাকে 5 মিনিট মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। আমরা তারপরে মোমোর ঢাকনা তুলে চেক করব যে মোমোটা ঠিকঠাক ফুলেছে কিনা। ফুলে গেলে আমরা নামিয়ে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। আমরা আমাদের মোমোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন কেমনভাবে ফুলে গেছে মোমোগুলো, আর বেশ ধোঁয়াও উঠছে। আমাদের মোমোটা এখানেই রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে মোমো করলে আপনারা একটা সুন্দর এবং টেস্টফুল মোমো পাবেন। তো যতটা পারবেন এইভাবে মোমো করতে আর একদম ঠিক প্রসেসে মোমোটা করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, চলো প্লেটিং করেও দেখিয়ে দিই আপনাদের কাছে। আর আজকেকার ভিডিও এখানেই আমরা সমাপ্ত করব। জয় মা তারা।